প্রিয় দর্শক, আশা করি কম বেশি সকলেই ফলটাকে চিনেন। মেয়েদের খুব একটা পছন্দের ফল এটা। তো মূল বিষয় এটা না, আমি যেটা জন্য কথা বলতেছি সেটা হচ্ছে এদিকে, মানে আমি কল্পনা করতে পারছি না, ভাবতেও পারছি না যে এই গাছটা আজকে দেখা পাইমু। আমার লাইফের ফার্স্ট আজকে এই গাছটা দেখতেছি, যার কারণে আমি ভিডিও না বানাইয়া থাকতে পারলাম না। এই গাছটা নিয়ে আজকে আমি ভিডিও বানাইতেছি। তো এখন একটা ঈদ চলতেছে, সামনে আর একটা ঈদ আছে। ওই ঈদে এই ফলটার খুব ব্যাপক পরিমাণে চাহিদা হইব। এখন তো সীমিত আকারে মানুষ হয়তো এটা এতটা কিনছে না, কিন্তু সামনে ঈদে প্রচুর পরিমাণে কিনবো। এটা কিন্তু ভীষণ চাহিদা, মানুষের অনেক দাম দিয়ে কিনতে হয়। সম্ভবত বর্তমানে 8 কি 9 হাজার টাকা কেজি হবে এই ফলটার দাম। তো এটা যদি এখন আপনাদের দেখায়, এই ফলটা হয়তো কেউ চিনবেন, নয়তো কেউ চিনবেন না। এটা হচ্ছে মূল ফল। দেখেন এখানে দুইটা আছে, এখানে আর অনেক ফুল ফুইটা আছে, আর অনেক ফল এখানে ধরবে এই আশায় আছি। তবে গাছটা কিন্তু আসলে অনেক বড়। এখানে পরীক্ষামূলক ভাবে এই গাছটা লাগানো হয়েছে। তো আপনারা কি কেউ বুঝতে পারছেন এই ফলটা কি? আমাদের মানে ধরা যায় নিত্যদিনের একটা দরকারি একটা জিনিস। অনেকের নাম হয়তো বা গাছটা দেখে চিনতেছে না, কারণ আমি জীবনের প্রথম আজকে ফার্স্ট আমি এই গাছ দেখতেছি। তো অনেকে আছে গাছ দেখে কেউ চিনবো না। এই ফলটার নাম হইতেছে এলাইচ, যেটা নাকি আমরা সুস্বাদু কইরা যখন নাকি গোস্ত রান্না করি, তখন কিন্তু আমাদের এলাচ ছাড়া কিন্তু চলেই না। এলাচটার কিন্তু প্রয়োজন হয়েই থাকে। তো গাছটার আকৃতি দেখেন, এটা কিন্তু আসলে একটা বিশাল বড় একটা গাছ। যদি দেখায় আপনাদের, অনেকটা বড়। তো বাগান মালিক যেটা বলছে, এই গাছটা পরীক্ষামূলক ভাবে এখানে লাগানো হয়েছে। তো চলেন আমরা এখন যদি বাগান মালিকের সাথে কিছু কথা বলি। আমরা আমাদের পাশে বাগান মালিক আছে। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আসলে এই গাছটা আমি মূলত লাগাইছি যে এলাইচ গাছ আমাদের বাংলাদেশে কখনো চাষ হয় নাই। আমি পরীক্ষামূলক ভাবে এলাইচ গাছটা লাগাইছি কারণ হলো আমি এটা দেখবো যে আমাদের দেশের মাটিতে ফলটা কি ফলে কিনা। আমি একটা চারা লাগাইছি, আজকে একটা চারা লাগাই, এইখানে একটা চারা লাগাইছেন? হ্যাঁ, এক পিস চারা লাগাইছি। সুবহানাল্লাহ। আর এখন গাছ প্রায় 2-2.5 কম হইব না, বেশি হইব। এরপরে নতুন করে গাছ জ্বালাইতেছে। এখন গাছে আপনার ফুল আসছে, ফুল আসার পরবর্তীতে গাছে ফল আসবে। তা আমি অপেক্ষায় আছি, যদি দেখি যে আমাদের গাছে ফল আসে, তাহলে আমি এই গাছগুলাই, আরো আমার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, আমি আস্তে আস্তে গাছগুলাই বাড়াবো। বাড়ায় হেরা দেখবো যে আমাদের দেশে যদি এত দামি একটা ফল হয়, তাহলে বাহির থেকে কিনে আনা লাগবো না, আমরা আমাদের দেশের মাটিতেই ফলাইতে পারবো। ফলাইয়া তারপরে আমি আহ, ইয়া করবো, বাজারজাত করার সম্ভাবনা করার চেষ্টা। আমরা যেরকম শুনছিলাম, আপনার নাকি আরো এদিকে এই অনেক ফল চাষ করতেন। আরো আপনার এখানে কি কি বাগান আছে? আমি 2 বছর আগে একবার স্ট্রবেরি বাগান করছিলাম, এতে মোটামুটি সাবলম্বী। প্লাস আরো আমার এখানে যা গাছ আছে সব ফল ফ্রুটের গাছ। যেমন আম গাছ আছে, লটকন গাছ আছে, পেয়ারা গাছ আছে, এই আতা ফল গাছ আছে, দেশি এবং বিদেশি মোটামুটি অনেক জাতের গাছ আছে। যেমন রামবুদান গাছ আছে। পাশাপাশি আমার গরুর একটা ছোট্ট ফার্ম আছে। এইগুলাই নিয়ে আছি। ভবিষ্যতে এইখানে দেখলাম আর একটা পাশাপাশি একটা গাছ আছে। যদি আপনি যদি বলতেন এটা কি গাছ, আমি তো এটা আসলে ঠিক চিনতে পারতেছি না। লেবু গাছ না অন্য কোনো গাছ? এই গাছটা আসলে কিছু কিছু ফল দেখা যাইতেছে, যদি বলতেন এই গাছটা কি গাছ? আসলে ভাই, এই গাছটাও পরীক্ষামূলক ভাবে লাগাইছি। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের এক কমলা হয়, মিষ্টি কমলা। আমি এই গাছটা এই জন্য লাগাইছি, তো ছোট ছোট কমলা ধরছে এবার। এখন ভবিষ্যতে দেখা যাক কি রকম হয়। যদি হয় তাহলে এটার চাষটাও বাড়ায়। আপনি আপনি এই এই ফল গাছগুলি দেখলাম, ওইখানে একটা এই ইয়া অরবরি গাছ, এইখানে এলাচ গাছ, এইখানে
এই কমলা কমলা গাছ গাছ। আর অন্যান্য ফল গাছ এইগুলি আসলে আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? এরই আমি বাজারজাত করছি, কিছু আছে আপনার রাজাবাড়ি, বিভিন্ন জায়গা থেকে যেনতে আমি পাইছি এনতে সংগ্রহ করছি। তবে বিদেশি ফলও আছে, যেমন রামবুদান আছে, আর বিভিন্ন জাতের ফল আছে, বড়াই আছে, ডালিম আছে, লটকন আছে, অনেক ধরনের ফল ফুডের গাছই লাগাইছি আমি এই জায়গায়। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ ভাইকে। ভাই খুব সুন্দর একটা এই মন মানসিকতা নিয়ে এই ফলের গাছগুলি লাগাইছে। তবে আমার সবচাইতে পছন্দের যে জিনিসটা সেটা হচ্ছে মানে আমি এই গাছ দেখে আসলে আমি অবাক হয়ে গেছি যে আমার নিজ গ্রাম, এটা হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া থানা সিংহশ্রী ইউনিয়নের কুরিয়াদি গ্রাম। এই গ্রামটাই আমার গ্রাম, এবং এই আমার গ্রামের মাঝে এই এলাচ গাছ, যেটা দেখে আসলে আমি খুবই আনন্দিত হয়েছি। তো এরকম গাছ দেখতে পারবো এটা মানে ভাবতে পারছি না, যাক দেখে খুবই আমার কাছে ভালো লাগছে। তা আশা করবো ভাইয়ে ভবিষ্যতে আরো বড় করে বাগান করবেন, এই এলাচ বাগান, যেটা নাকি আমাদের এলাকাতে বিপুল পরিমাণের চাষ হবে এই আশাই করতেছি।